ওয়েলকাম বন্ধুরা, আমার ইউটিউবে স্বাগত। আমি সোমনাথ ডোম। আজ আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। তো আজকে আমি দুটো জিনিস দেখব, একটা হচ্ছে আর্কিং হর্ন আর একটা হচ্ছে লাইটনিং অ্যারেস্টার। তো আর্কিং হর্নটা কি এবং লাইটনিং অ্যারেস্টার কি, এর ছোট্ট কনসেপ্ট দিয়ে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে দেখব যে আর্কিং হর্ন। এই আর্কিং হর্নটা কি? এই আর্কিং হর্ন যদি আমরা লক্ষ্য করে দেখি যে পাড়ার মোড়ে আমাদের অনেক ট্রান্সফর্মার থাকে, মানে গ্রামে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারগুলো রয়েছে, সেটা ট্রান্সমিশন হতে পারে, ট্রান্সমিশন আমরা কমই দেখতে পাই, কারণ গ্রামে গঞ্জে আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারটা দেখতে পাই। ট্রান্সফর্মারের ওপরে যে কনজারভেটর ট্যাঙ্ক, মানে যেখানে আমি বলতে চাইছি যে যেখানে আমাদের ইনকামিং এবং আউটগোয়িং সাপ্লাইটা বার হচ্ছে, সেইখানে যে বুশিংগুলো রয়েছে, যে ইনসুলেটরগুলি রয়েছে, তার ওপর দিকে আমি দেখতে পাবো যে ইনসুলেটর রয়েছে। সেই ইনসুলেটরের ওপরে এরকম এই ধরনের একটা ডিভাইস কিন্তু আমরা দেখতে পাই। এইটাকেই বলছি আমরা আর্কিং হর্ন। তা এইটা লাগানোর কারণটা কি? যে ট্রান্সফর্মারের ওপরে যে সিংয়ের মতন বেরিয়ে থাকে, এইগুলি রাখার কারণটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিভাইস ট্রান্সফর্মারের মধ্যে। যে ট্রান্সফর্মারের ওপর দিকে যখন টার্মিনালগুলি আমার 11,000 লাইন দিক দিয়ে ঢুকছে ইনকামিং, সেইখানেও থাকে, এবং আউটগোয়িং দিকে আমাদের রয়েছে যে যেখানে আমরা স্টেপ ডাউন করছি, মানে আউটপুট সাইডে, সেকেন্ডারি সাইডে, সেই দিকে আমাদের এখানে এরকম আমাদের বুশিং লাগানো রয়েছে, মানে আর্কিং হর্ন দেওয়া রয়েছে। এই আর্কিং হর্নের কাজ কী? এই আর্কিং হর্নটার কাজ হচ্ছে যে আমাদের ট্রান্সফর্মারটাকে প্রোটেকশন রাখা। কীরকমভাবে আমাদের ট্রান্সফর্মারটাকে প্রোটেকশানে রাখছে? না, ট্রান্সফর্মারটা হচ্ছে যে যদি আমাদের ট্রান্সফর্মারের মধ্যে কোনো রকম হাই ভোল্টেজ হয়ে যায়, হতেই পারে, ইলেকট্রিক্যালের ব্যাপার, যখন তখন ভোল্টেজ হাই হতে পারে, যখন খুশি ভোল্টেজ ডাউন হতে পারে, যে কিছু হয়ে যেতে পারে। তো এই যে আর্কিং হর্নটার কী কাজ করছে, না আমরা এখানে ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে, এই যে রডটা দেখতে পাচ্ছি, এই রডটা হচ্ছে কপার বার, কপারের একটা বার বা কপারের একটা রড, এবং এই দুটি পার্টে ভাগ করা রয়েছে। ওপর দিকে একটা পার্টি লাগানো রয়েছে, নিচের দিকে একটা পার্টি লাগানো রয়েছে। নিচের দিকে পাতটা কোথায় রয়েছে, না গ্রাউন্ড করানো রয়েছে, মানে এইখানে যে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে সেই স্ট্রাকচার অলরেডি গ্রাউন্ড হয়ে রয়েছে। তো স্ট্রাকচারের মধ্যে এখানে আমাদের নাট বোল্টিং করা হয়েছে, মানে এই দিকটা আমি ধরছি আর্থ পজিশন। তো এই আর্ক হর্নটা লাগানোর কারণটা কি? আর্ক হর্নটা লাগানোর কারণ হচ্ছে, যখন আমি দেখব যে যদি আমার কোনো কারণে ট্রান্সফর্মারের ভোল্টেজ আমার হাই হয়ে যায়, সার্জ ভোল্টেজ যদি হয়ে যায়, যে সাডেন টাইমের জন্য, আমরা যে সার্জ ভোল্টেজ বলি, যে সাডেন টাইমের জন্য যদি আমাদের ভোল্টেজ অনেক বেশি হাই হয়ে যায়, আমরা অনেক সময় বাড়িতে দেখে থাকি যে হঠাৎ করে ফ্যানটা খুব স্পিডে ঘুরতে থাকে, আবার কোনো সময় লো হয়ে যায়। তো হঠাৎ করে হাই স্পিড হয়ে যায়, তার মানে কি, ওখানে ভোল্টেজটা আমার কি হাই হয়ে যায়, বাল্বগুলো খুব গ্লো করতে থাকে, তখন কি ভোল্টেজটা হাই হয়ে যায়। তো এইখানে আমাদের কী হয়, যে ট্রান্সফর্মারটা তো খুব দামি ডিভাইস, তো তাকে তো প্রোটেকশন রাখতেই হবে। তো সেইখানে কী হয়, যদি আমার হাই ভোল্টেজ হয়ে যায়, সেই হাই ভোল্টেজটা যখন তখন হাই ভোল্টেজ হতেই পারে, সেই হাই ভোল্টেজটা কী করছে, যে আমার এখানে যেই সার্জ ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে, সেই সার্জ ভোল্টেজটা কী হচ্ছে, না আমার এখানের মধ্যে যে এয়ার গ্যাপটা রয়েছে, সেই এয়ার গ্যাপটার মধ্যে কী করছে, না এই দিক থেকে যখন আমার যে কারেন্ট আমার যে এখানে যে আমার টার্মিনালে ঢুকছে, যে ইনসুলেটারে আমরা জানি যে ইনসুলেটারের যে পোস্ট লেনে যে ইনসুলেটারগুলি হয় তার এর মধ্যে লাগানো থাকে। তো এখানে যে আমাদের নাট বোল্টিং করা রয়েছে, এখানে তার এখানে সাপ্লাই চলে গিয়েছে, এইদিকে যেই গ্যাপটা রাখা হয়েছে, এয়ার গ্যাপটা রয়েছে, যে কপার বার, যদি আমার ভোল্টেজটা হাই হয়ে যায়, অনেক বেশি হাই হয়ে গেল, তো আমার এর মধ্যে কী হবে, স্পার্ক করবে। তো এইখানে আমি কি করেছি, যে এইখানে আরেকটা যে গ্রাউন্ড ওয়্যার, সেই গ্রাউন্ড ওয়্যারটাকে যে কিছুটা ওর কাছাকাছি এয়ার গ্যাপের মধ্যে রাখা হয়েছে, যে আমার এইখানে হাই ভোল্টেজ হয়ে যাবে, পুরো পাত্রায় আমার হাই ভোল্টেজ হয়ে যাবে। তো এইখানে যখন আমার হাই ভোল্টেজ হয়ে যাবে, তখন এর মধ্যে কি হবে, না অতিরিক্ত ভোল্টেজের জন্য বা হাই ভোল্টেজের জন্য যে এয়ার গ্যাপের মধ্যে, যে বাতাসের মধ্যেও আমরা জানি যে যদি এয়ার গ্যাপের মধ্যে আমরা যদি দুটো পার্টকে ফেজ এবং নিউট্রাল রাখি বা হাই ভোল্টেজ রাখি, তাহলে কী হয়, ইলেকট্রনগুলি ঝাঁপিয়ে সার্কিটটাকে কমপ্লিট করার চেষ্টা করে। এইখানে কিন্তু হয় যে প্রচুর পরিমাণে হাই ভোল্টেজ বেড়ে গেছে, সেই ভোল্টেজটা কী হচ্ছে, না এখানের মধ্যে আমার বাতাসের মধ্যে ইলেকট্রনগুলি ফ্লো করার চেষ্টা করছে। যে এইখানে কী হচ্ছে, যখন ভোল্টেজটা হাই হয়ে গেলে, তখন এর মধ্যে এই রডটার মধ্যে আমার ফ্লো হওয়ার চেষ্টা করছে, কারণ এটাও আমার কপার বার, এটাও কপার বার, কিন্তু এটা আমার ডাইরেক্ট ফেজের সাথে লাগানো রয়েছে,
এইটা ডাইরেক্ট আমাদের গ্রাউন্ড সাথে লাগানো রয়েছে। তাহলে যদি আমার ভোল্টেজটা হাই হয়ে যায়, তাহলে ভোল্টেজটা যেই আমার হাই হয়ে যাচ্ছে এর মধ্যে সার্কিটটা কমপ্লিট করার চেষ্টা করছে, এবং এই যে 60 ভোল্টেজ যে বেড়ে যাওয়া যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা সরাসরি কোথায় চলে যাচ্ছে, গ্রাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে এই যে সার্জ ভোল্টেজ বা এই যে আর্কিং হর্নটা যে কাজ করছে, তাহলে কি করছে না, যে হঠাৎ করে যে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে বা সার্জ ভোল্টেজ উৎপন্ন হয়ে যাচ্ছে, হঠাৎ করে ভোল্টেজটা আমার আপ হয়ে গেল, তাহলে আমার কী হবে না, এই ভোল্টেজটা নিচের দিকে গ্রাউন্ড করে আমার ট্রান্সফর্মারটাকে পুরোটা প্রোটেকশনে রাখবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে যে আমরা লক্ষ্য করব যে ট্রান্সফর্মার দেখলে যারা আমার ইলেকট্রিক্যালের ভিডিও দেখবে বা যারা টেকনিক্যালে রয়েছে তারা অবশ্যই দেখবে যে ট্রান্সফর্মারে যেই 3 ফেজ যে ওপর দিকে টার্মিনালগুলো বেরিয়েছে, যে বুসিংগুলো আমরা অনেক সময় বুসিংও বলি, বুসিংও নেই যে নাম এটা, যে আমরা যে ইনসুলেটারটা ব্যবহার করছি, সেই ইনসুলেটারে যে এরকমভাবে উঠে থাকবে, যে নিচের গ্যাপ যেমন ছবিতে আঁকা রয়েছে, ড্রয়িং করা রয়েছে, সেরকমই কিন্তু আমরা গুগলে দেখলেও দেখতে পাবো, বা আমরা সরাসরি প্র্যাকটিক্যালিও দেখতে পাবো যে ট্রান্সফর্মারের ওপরে যে ব্যবহার করা হচ্ছে যে এই আর্কিং হয়। তাহলে আমরা এতদিন কিন্তু অনেকেই জানতে না যে এইগুলোর কী কাজ। আমরা জানি ইনসুলেটারের কাজ হচ্ছে যে আমার ট্রান্সফর্মারটাকে প্রোটেকশন, একটা ট্রান্সফর্মারে যে ওপরে আমি তার হাই ভোল্টেজের তারটাকে কানেকশন করে দিতে পারি না, তো তার জন্য আমরা কী করি না, তার জন্য আমরা ইনসুলেটার ব্যবহার করি, একটা পরিবাহী মানে ব্যবহার করি, ইনসুলেটার ব্যবহার করি, যাতে আমাদের ট্রান্সফর্মারটা বডি কারেন্ট যাতে না হয়, এর ওপর দিয়ে লাগিয়ে দেওয়া হয়। তাহলে আমার কী হচ্ছে, এই যে ট্রান্সফর্মারকে এই যে আর্কিং হর্নটা যে প্রোটেকশন করছে, তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ডিভাইস, যে আর্কিং হর্ন। যে ট্রান্সফর্মারে আরও অনেক ছোট ছোট ডিভাইস রয়েছে, আমরা আস্তে আস্তে সেগুলো জানবো যখন আমরা ট্রান্সফর্মার পড়বো, তখন আমরা জানবো যে আর ট্রান্সফর্মারের কনজারভেটর ট্যাঙ্ক কী, ব্রিদার কী, এবং সিলিকা জেল কেন ব্যবহার করা হয়, গ্লুকোজ রিলে কী, বিভিন্ন ট্রান্সফর্মারের অনেক পার্টস রয়েছে। আস্তে আস্তে আমরা এই ছোটো ছোটো একটা পার্টস নিয়ে আমরা দেখব। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে। ঠিক আছে, তো এই যে আমার এই পার্টটা গেল, যে আর্কিং হর্নটা গেল। এই যে আর্কিং হর্ন তাহলে কী করছে না, ট্রান্সফর্মার আমাদের প্রোটেকশন করছে। এরপর আসছি আমি লাইটনিং অ্যারেস্টার। অ্যারেস্টারটা কি? লাইটনিং আমরা জানি যে বজ্রপাতের হাত থেকে আমাদের রক্ষা করে যে এই অ্যারেস্টারটা, যে অ্যারেস্ট করে দিচ্ছে। আমরা অনেকে বাড়িতেও ব্যবহার করি, যে যাদের বড় বাড়ি রয়েছে, ছাদ রয়েছে, তারা বাড়িতে কী করা হয় না, একটা অ্যান্টেনার মতো এই অ্যারেস্টার আমাদের লাগানো হয়, যাতে যদি বজ্রপাত পড়ে তো ওর মধ্যে পড়লে সে নিচে গ্রাউন্ড করে দেবে। তো আমরা সাবস্টেশনে কেন এইগুলি আমরা লাইনে কেন ব্যবহার করবো? অবশ্যই লাইনে ব্যবহার করা উচিত, বেশিভাবে লাইনে ব্যবহার করা উচিত লাইটনিং অ্যারেস্টার। যদি আমরা কখনো সাবস্টেশন দেখি, তো সাবস্টেশনে আমাদের কি, যেখান থেকে আমাদের 11 কেবি বা 33 কেবি যেই লাইনটাই আসছে ইনকামিং হচ্ছে, সে ট্রান্সফর্মারে ঢোকার আগে কিন্তু আমাদের কি রয়েছে, আগে এলএ রয়েছে, আমরা সংক্ষেপ নাম আমরা বলে থাকি এলএ আমরা অনেক সময় শুনে থাকি, যেটা হচ্ছে আমাদের লাইটনিং অ্যারেস্টার। সেই লাইটনিং অ্যারেস্টারটার কাজ কি, যে সাডেন টাইম যে ভোল্টেজটা বেড়ে যাওয়া, বা যেটা আমরা সার্জ ভোল্টেজও বলতে পারি, অনেক সময় অনেকটা এর মতোই কাজ করছে। তাহলে এলএটার কাজ কি? এলএটার কাজ হচ্ছে যে যদি আমাদের বজ্রপাত পড়ে লাইনের মধ্যে, তো আমাদের কী হবে, প্রচুর পরিমাণে ভোল্টেজ বেড়ে যাবে, সেই ভোল্টেজটাকে নিচেও কী করে দেবে না, গ্রাউন্ড করে দেবে। এই যে পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে আমাদের কি রয়েছে, নন লিনিয়ার রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, এবং এই পাতটা হচ্ছে আমার লাইটনিং অ্যারেস্টার। আর এই যে রয়েছে এটা হচ্ছে আমার ইলেকট্রিক গ্যাপ, যে আমার গ্যাপটা রয়েছে, যখন আমার লাইটনিং অ্যারেস্টার, মানে যখন আমার এর মধ্যে প্রচুর পরিমাণে ভোল্টেজ বেড়ে যাবে বা আমার বাজ পড়ে গেল, তখন সে কী করছে না, সেই লাইনটাকে পুরোটাই আমার যে অনেক বেশি পরিমাণে যে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, সেই ভোল্টেজটাকে সরাসরি কী করে দেয় না, গ্রাউন্ড করে দেয়। তো ট্রান্সফরমারের আগে লাগানোর কী দরকার? অবশ্যই ট্রান্সফরমার আমি এর আগে যখন আমি এর একটু আগেই বললাম, যখন আমি আর্কিং হর্নটা পড়ালাম, যে ট্রান্সফরমার আমাদের হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ডিভাইস, যেটা আমাদের যদি ওটা সাবস্টেশনে নাই থাকে তাহলে কিন্তু পাওয়ার প্ল্যান্ট আমাদের সাবস্টেশন কিন্তু অন্ধকার হয়ে যাবে। কারণ ট্রান্সফরমারটাই হচ্ছে মেন ডিভাইস, যেখান থেকে আমরা পাওয়ারটাকে স্টেপ আপ এবং স্টেপ ডাউন করছি। তাহলে স্টেপ আপ, যে প্রথমে যে 11,000 বা 33 কেবি যে লাইনটা আমাদের ঢুকছে, সেই 11,000 এবং 33 কেবি বা আর অন্যান্য ভোল্টেজই হতে পারে ঢুকবে, তার আগেই কিন্তু আমাদের যে ট্রান্সফরমার যে 11,000 আসছে তার মাঝখানে কিন্তু আমাদের এলএটাকে লাগানো। তার মানে কি, যদি আমার 11,000 বা 33 কেবির মধ্যে 33-র মধ্যে যদি আমার ভোল্টেজটা হাই হয়ে যায়, তাহলে সেটা কি করছে না, আমাদের এখানে এই লাইটনিং
অ্যারেস্টার, সেই অ্যারেস্টারটা কী করছে, সেই বাড়তি ভোল্টেজটাকে অ্যারেস্ট করে দিচ্ছে। সেই অ্যারেস্ট করে কী করছে, না অ্যারেস্ট করে সোজা গ্রাউন্ড করে দিচ্ছে, যাতে আমার বেশি ভোল্টেজটা আমার ট্রান্সফরমারের মধ্যে কিন্তু যাতে আমার না যায়। ট্রান্সফরমারের মধ্যে যদি চলে যায় হাই ভোল্টেজ, ট্রান্সফরমার অনেক কিছু হতে পারে। ট্রান্সফরমার হাই ভোল্টেজে ট্রান্সফরমার পুড়ে যেতে পারে, বা কয়েল বার্ন আউট হয়ে যেতে পারে, বা বিভিন্ন কারণ ট্রান্সফরমার জ্বলে যেতে পারে। তাহলে লাইটনিং অ্যারেস্টারটা বুঝতে পারলাম। আমরা কিন্তু এটা বাড়িতেও ব্যবহার করতে পারি। সাবস্টেশনে আমরা যেহেতু ইলেকট্রিক্যালে রয়েছি, তো সাবস্টেশনে কিন্তু আমরা এগুলো প্রথমে যখনই আমরা কোনো সময় সাবস্টেশনে ভিজিট করব, তখন কিন্তু আমরা দেখে থাকবো যে ট্রান্সফরমার ঢোকার আগেই কিন্তু 11,000 বা 33 kV যেখানে লাইন ইনকামিং হচ্ছে, তারপরেই যেখানে ট্রান্সফরমারে ঢুকবে তার আগেই কিন্তু প্রথমে লাগানো রয়েছে আমাদের কি, লাইটনিং অ্যারেস্টার আমাদের লাগা রয়েছে। তো আজকে আমাদের এইটুকু, যে আজকে আমরা ছোট্ট সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করলাম যে আর্কিং হর্ন এবং লাইটিং অ্যারেস্টার কী জন্য ব্যবহার করা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।